প্রণাম করার প্রকৃত নিয়ম কি। এখন সাধুগুরু বৈষ্ণবের কথা বাদ দিন, যদি কোনো সাধারণ ব্যক্তি যে আমার থেকে বয়সে বড়, তার চরণে যদি আমায় প্রণাম করতে হয়, আমি যদি চরণ ছুঁয়ে প্রণাম না করে দাঁড়িয়ে যদি ঠিক এইভাবে প্রণাম করি, খুশি হবেন আপনি? তাহলে আপনি যদি সাধারণ মানুষ হয়ে প্রণাম খুশি না হন এই প্রণামে, ভগবানকে দেখে আমরা এইভাবে প্রণাম করলে তিনি কি করে খুশি হবেন? প্রণাম করলে প্রণাম করার মতো প্রণাম করো, যেভাবে প্রণাম করার নিয়ম সেইভাবে করো। আঙুল দিয়ে এইভাবে প্রণাম করাটা কোনো প্রণামের নিয়ম নয়। আপনি যদি সন্তুষ্ট না হন, ভগবান কি করে সন্তুষ্ট হবে? কি ঠিক তো মা? তাহলে পথে চলতে গিয়ে যদি কোনো রকম দেখা যায় যে আমাদের হাতে কোনো না কোনো জিনিস আছে, আমি একটা হাত আমার বন্ধ আছে, কোনো জিনিস হাতে আছে, আমি হাত জোড় করতে পারছি না, ঠিক আছে, একটা হাত যদি বন্ধ থাকে, একটা হাত যদি খোলা থাকে, সেই হাতটা বক্ষ মাঝে নিয়ে প্রভুর চরণে জানান, হে প্রভু, আমার একটা হাত বন্ধ আছে, একটা হাত দিয়ে তোমায় প্রণাম জানাই, তুমি কৃপা করে আমার প্রণাম গ্রহণ করো। কিন্তু এইভাবে কোনো দিন না কোনো মানুষ, না কোনো বৈষ্ণব, না কোনো ভক্ত, না কোনো দেবদেবী, না কোনো ভগবান কাউকে প্রণাম করবেন না। এটা প্রণামের নিয়ম নয়। আমি যদি আপনাকে প্রণাম করি তবে আপনি আশীর্বাদ দেবেন। আমি যদি আশীর্বাদ নেবার মতো প্রণাম না করি, তাহলে আপনার আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব, তাই না? তাই প্রণাম করবেন সর্বদাই হাত জোড় করে। এক হাত বন্ধ থাকলে এক হাত বুকের মাঝে নিয়ে নত হয়ে মাথা নিচু করে প্রণাম করবেন। দু হাত যদি বন্ধ থাকে তথাপিও প্রণাম করা যায় নিজের মাথাটা নুইয়ে, হে প্রভু, কার্যসূত্রে কাজের মধ্যে দু হাত আমার বন্ধ, তাই আমি মাথা নিচু করে প্রণাম জানাই, তুমি আমার প্রণাম গ্রহণ করো। এই হচ্ছে প্রণামের প্রকৃত নিয়ম। কি হয়েছে, উনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? তো বাবা, আজ আমার মহাপ্রভু তিনি কি করলেন মা? দণ্ডবত প্রণাম করলেন, একেবারে গোপীনাথের চরণে শুয়ে পড়লেন। এটা পুরুষের ক্ষেত্রে সম্ভব, যারা পুরুষ জাতি তারা দণ্ডবত প্রণাম করতে পারেন, নারীরা নয়। হ্যাঁ, আপনারা যেভাবে হাঁটু ভেঙে প্রণাম করেন ওটাই হচ্ছে নারীদের প্রযোজ্য, ওইভাবেই প্রণাম করতে হবে। দণ্ডবত প্রণাম একমাত্র পুরুষ জাতিরাই করতে পারেন। তাই আজ কি হয়েছে মা? মহাপ্রভু প্রণাম করছে। কাকে প্রণাম করছে বাবা? গোপীনাথকে। হরি বল। অর্থাৎ নিজে নিজেকে প্রণাম করছে। ভিতরে যিনি গোপীনাথ, বাইরে গৌর হরি, নিজেই নিজেকে প্রণাম করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে যে হে জীব, প্রণাম করতে হয় কেমন করে তোমরা দেখে নাও, নিতাই গৌর হরি বলে। তা যখন প্রণাম করছে বাবা গোপীনাথের চরণে, তখন কি হলো? রেমুনাই গোপীনাথ ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। তার পাদ পদ্ম কমলে আজি প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে ওই না প্রণাম করিতে, অগতার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, পুষ্প চূড়া পড়ল প্রভুর শ্রী মাথে। যেই না গোপীনাথের চরণে প্রণাম করেছে, গোপীনাথের মাথার যে চূড়া
সেই ফুলের চূড়াটা মহাপ্রভুর মাথায় গিয়ে পড়েছে। আর চূড়াটা যেই না মহাপ্রভুর মাথায় পড়েছে, মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিলেন। চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, তার নিত্য গীত করিলেন লইয়া ভক্তগণ, নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ, বলে জয় জয় গোপীনাথ, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি যে জগতের নাথ, জয় জয় গোপীনাথ। নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ, তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তজন। মহাপ্রভু গোপীনাথের জয়ধ্বনি করছে, আপনি আচরে ধর্মজীবকে শেখায়, নিজে জয়ধ্বনি করছে, জগৎ জীবকে জয়ধ্বনি বলাচ্ছে, তোমরা জয় দাও, সবাই জয় দাও। এখন ওই চূড়াখানি মহাপ্রভু নিজের বুকের মধ্যে পেয়ে জগমোহনে এসে, জগমোহন কাকে বলে মা? মন্দিরের সামনে যে নাট মন্দির থাকে, মানুষ যেখানে হরিনাম কীর্তন করে, সেই নাট মন্দিরে ওই জগমোহনে ভক্তগণকে নিয়ে মহাপ্রভু মাঝখানে বসেছেন। মাঝখানে বসে জিজ্ঞাসা করছে, এই যে ভক্ত, আমার দিকে দেখান, দেখতে পাচ্ছেন আমাকে? বেশ। গোপীনাথের প্রতিষ্ঠা, এই যে গোপীনাথ জগৎ বিখ্যাত, এটা কার জন্যে তোমরা জানো? মা জানেন নাকি যে মা গল্প করছিলেন? জানেন? গল্প করলে জানা যাবে? শুনতে হবে তো। গল্প করলে কিচ্ছু জানা যাবে না, সবই অজানা থেকে যাবে। জানতে গেলে শুনতে হবে। এখন ভক্তরা বলছে, প্রভু তুমি বলো, আমরা কি করে জানবো? তখন মহাপ্রভু বললেন যে এই যে রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত শুধুমাত্র আমার দাদুগুরুর জন্য। এই যে দাদুগুরু অর্থাৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী, এই মাধবেন্দ্রপুরী যিনি থাকতেন বাংলাদেশে, জায়গাটির নাম হচ্ছে শ্রীহট্ট। মানে বাবা মহাপ্রভুর পিতৃভূমি যেখানে, সেইখানে ছিল এই মাধবেন্দ্রপুরীর নিবাস, যার নাম এখন সিলেট। ওই শ্রীহট্টে ছিল তার পরিবার, তার স্ত্রী ছিল, একটা পুত্র সন্তানও ছিল। হঠাৎ তার স্ত্রী মারা যায়, সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে তিনি ভারতবর্ষে চলে আসেন। ভারতবর্ষে এসে আমরা যেখান থেকে এসেছি বাবা, উত্তর 24 পরগনা, বেনাপোল বনগ্রাম, বেনাপোল যে বর্ডার, ওই বেনাপোল, ওই যে বর্ডারটা পার করে যদি চাকদার দিকে আসা হয়, কৃষ্ণনগর চাকদা, একটি জায়গা আছে যার নাম হচ্ছে বিষ্ণুপুর। ওখানে একটা আশ্রম ছিল, যে আশ্রমে এই পুরী গোসাই তার সন্তানকে চিরতরে দিয়ে গিয়েছিলেন। কেন দিয়েছিলেন না, তিনি আর সংসারে আবদ্ধ থাকবেন না, তাই ছেলেকে আশ্রমে দিলেন, যে সেখানে থাকলে তার মধ্যে ভগবানের প্রেম ভক্তি ভালোবাসা এবং কর্ম করতে করতে সন্তান বড় হবে। তাই নিজে সন্তানকে সেই স্থানে দিলেন। ছেলের নাম ছিল বিষ্ণু, যার কারণে সেই জায়গার নাম বিষ্ণুপুর। সন্তানকে আশ্রমে দান করে নিজে প্রতিজ্ঞা করলেন, এ জীবনে আমি আর কোনোদিন সংসারে থাকব না, যে কদিন বাঁচব প্রভুর নাম গাইব আর তীর্থ ভ্রমণ করব। নেতাই গৌর হরি বল। সব ত্যাগ করে দিলেন মা। মায়ার সংসারে মায়ার বাঁধনকে ত্যাগ করে চিরতরে ভগবানের চরণ পাওয়ার আশায়, গোবিন্দ চরণ পাওয়ার আশায় তার নামকে সম্বল করে পথের ভয় না করে এবার জীবনটা পথে নামিয়ে দিলেন।
নানা তীর্থ ঘুরছেন পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী। নানা তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছালেন বৃন্দাবনে। বাবা, আমরা ভগবানের চরণ পাওয়ার জন্যে যুগ যুগ ধরে আশা করে বসে থাকি, কিন্তু ভগবান তিনিও যুগ যুগ ধরে আশা করে বসে থাকেন কোনো না কোনো ভক্তের জন্য। তাহলে সে ভক্ত কেমন ভক্ত যার জন্য ভগবান আশা করে বসে থাকে? আজ আমরা শুনবো সেই কথা। মাধবেন্দ্র পুরী গোসাই বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে একটা বৃক্ষতলে, গোবিন্দকুণ্ডের পাড়ে মা একটা বৃক্ষের তলায় ছায়াতে বসে তিনি কৃষ্ণ নাম করছে। তার ছিল দুটো স্বভাব। একটা স্বভাব ছিল তিনি অযাচক বৃত্তি পালন করতেন। অযাচক বৃত্তি মানে যেচে সেদে কোনোদিন কারোর কাছে চেয়ে খেতেন না। কেউ যদি ভালোবেসে তাকে কিছু দিতেন তবেই সেটা সেবা করতেন, না হলে অনাহারে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ নাম গেয়ে দিন কাটিয়ে দিতেন। কখনো কারোর কাছে চেয়ে খেতেন না। এই ছিল তার একটা কারণ। আর দ্বিতীয় কারণ কি বাবা? আরেকটি কারণ হচ্ছে তিনি অহর্নিশি প্রভুর নাম করতেন। আপনারা হয়তো বলবেন যে জেগে থাকলে ভগবানের নাম করা যায়, ঘুমিয়ে পড়লে কি ভগবানের নাম করা যায়? যায় কি মা? আপনারা কি বলেন? ভগবানের নাম করা যায় ঘুমিয়ে পড়লে? যায় না, তাই তো? এবার আপনাদের উদাহরণ দিই। সারাদিন যদি কোনো একটা চিন্তা আপনারা করেন, এমনই একটা চিন্তা সারাদিন আপনি করলেন, রাত্রে ঘুমিয়ে পড়বেন, বিছানায় মাথা রাখবেন, দেখবেন সেই চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরছে। আপনি ঘুমের মধ্যেও সেই চিন্তা করছেন, স্বপ্নে দেখছেন, সেটাই দেখছেন। কি হয় না মা? সারাদিন আপনি যেটা ভাববেন ঘুম ঘরেও আপনি সেটাই দেখবেন। আপনার চোখের পাতা বন্ধ হলে কি হবে? মস্তিষ্ক তো ঘুমায় না, হ্যাঁ? সে কিন্তু সেই একই চিন্তা করতে থাকে। দেখবেন স্বপ্নের মধ্যেও আমরা একই জিনিস দেখি। ঠিক তদ্রূপ বাবা, আপনি যদি অহর্নিশি বা একটানা 15 দিন জপের মালা হাতে নিয়ে মালা জপ করেন, ঠিক দেখবেন মা, যেদিন আপনার মালা জপ করা বন্ধ হয়ে যাবে না, সেদিন সেই একই টাইমে আপনার কিন্তু বারবার মনের ভিতরে সাড়া দেবে যে এই সময় আমি প্রভুর নাম করি, মালা জপ করি, আজ করতে পারছি না। আপনার জিভ, আপনার এই জিহবা, আপনার হাতে জপের মালা না থাকলে কি হবে? আপনার জিহবা সে কিন্তু অটোমেটিকই হরিনাম গাইতে শুরু করে দেবে। এটা হচ্ছে অভ্যাস বাবা। যদি কোনো ব্যক্তি কোনো কিছু অভ্যাস করে, অভ্যাস এমনই জিনিস, যে জিনিসটা আপনি প্রতিনিয়ত অভ্যাস করবেন সেটাই শক্তিশালী হয়ে যাবে। তাই আজ কি হয়েছে বাবা? তিনি সারাদিন সারাক্ষণ কৃষ্ণ নাম করে, ঘুমিয়ে আছে, চোখে নিদ্রা, কিন্তু সদা সর্বদাই তার জিহবা তার নাম গেয়েই চলেছে। আর সারাদিন পথের দিকে চেয়ে আছে যে কেউ যদি কিছু খেতে দেয়, কেউ যদি কিছু দিত, তাহলে একটু সেবা করতাম। বেশ, নাইবা পেলাম সেবা, না খেতে পেলে তাতে কি হয়েছে? বসে বসে ভগবানের নাম তো করি। চিন্তা করুন কেমন ত্যাগে। যেন হরিনাম করলেই তার ক্ষুধা নিবারণ হয়, হরিনাম করলে তৃষ্ণা নিবারণ হয়। তাই কারোর কাছে কিছু খাবার না পেয়ে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী।
নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী দেখা 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 দা দেখা দা দেখা দা দেখা দা জয় রাধা তাই গৌর হরি বল হরি বল জয় কুঞ্জ ভক্ত নিজের সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে যদি তার নামে ডুবে থাকে, ভগবানের যে মাথায় চিন্তা পড়ে যায়, ভক্ত যদি অনাহারে থাকে ভগবান কি সেবা করতে পারে? তিনি কি করেছেন? ভক্তের বোঝা ভগবানই বহন করেন। তিনি একটা পাত্রে করে দুধ নিয়ে বালক বেশে গুটি গুটি পায়ে সেই গোসাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। এদিকে পুরী গোসাই নাম করতে করতে যেই না চোখ খুলেছে বাবা, দেখছে সামনে একটা বালক রাখাল। পুরী গোসাই জিজ্ঞাসা করছে, কে রে তুই? আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোর হাতে ওটা কি? ভগবান বালক বেশে বলছেন, আমি গো আমি। আমি? কে তুই? ও গো আমি গো, তোমার জন্য দুধ এনেছি আমি। দুধ এনেছিস? কেন আমার জন্য দুধ এনেছিস কেন? বাহ, আনবো না? সকাল থেকে না খেয়ে আছো, তাই তো নিয়ে এলাম। আরে আমি না খেয়ে আছি তুই কি করে জানলি? ভগবান বালক বেশে বলছে, আমি কি করে জানবো? ওই যে গো ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা যাবার পথে সবাই বলা বলি করছিল তুমি নাকি সারাদিন না খেয়ে আছো, তাই তো তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। কি বললি? ওই ব্রজমাইরা তোকে বললো আর তুই নিয়ে এলি? আচ্ছা বালক, ওই ব্রজবাসীরা কি করে জানলো যে আমি না খেয়ে আছি? কিছু তো একটা মনে হচ্ছে, কোথাও তো মনে সাড়া দিচ্ছে। তবে কি বৃন্দাবনের কানাই? বালক, একটা কথা জিজ্ঞাসা করব? হরিবল হরিবল আরে তোর নাম কি রে? ভগবান দেখছে নাম তো বলা যাবে না, বলছে দেখো তোমার জন্য দুধ এনেছি, তুমি খেয়ে নাও। সবাই ভিক্ষা করে, সবার দ্বারে দ্বারে যায়, তুমি কোনো ভিক্ষা করো না, কেন করো না? না, খেয়ে নাও, এত প্রশ্ন করো না, নাম শুনে কাম কি? বলি শোনো, তোমার জন্য দুধ এনেছি, বারবার যদি আমাকে প্রশ্ন করতে থাকো আমি এক্ষুনি ফেলে রেখে চলে যাব। আরে না না, তুই যাস না, একটু দাঁড়া, কত সুন্দর দেখতে তোর, কি মিষ্টি কণ্ঠ তোর। এমন একটা ছোট্ট বালক আমার কাছে এসেছে, আমার জন্য দুধ এনেছে। বালক, আচ্ছা ঠিক আছে, আর আমি কোনো প্রশ্ন করব না। বলছি যে তুই শুধু একটা কথা বল না, তুই তোর বাড়ি কোথায়, মানে থাকিস কোথায়? ভগবান চিন্তা করছে সব কথাই এড়িয়ে গেলে হবে না, একটা উত্তর তো দিতে হবে। বলছে শোনো, আমি কোথায় থাকি জানো? শোনো তাহলে,
বালক কাহে গোপয়ামি এই গ্রামেতে বসে ওই না বালক হে গোপয়ামি এই গ্রামেতে বসি আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামে বাস করে ওই যে আমার গ্রামে বাস করে যে নানাই উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে নানা উপবাসী